কিছুক্ষণ হামদুনাতের আসরে কিছুক্ষণ হামদুনাতের আসরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কিছুক্ষণ হামদনাতের আসরে আপনারা যারাই যেখান থেকে আমাদেরকে দেখছেন, দূরেও কাছে, দেশে বিদেশে, আমাদের সকল প্রবাসী ইসলাম ভাই সবাইকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান। দর্শকবৃন্দ, আসুন শুরুতে কিছু ভালো নিয়ত করে নিই। হাদিসে কারিমার মধ্যে রয়েছে, নিয়াতুল মুমিনি খয়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তাই আমরা যখনই ভালো আমল করব, ইবাদত বন্দিগি যাই করি, আমাদের কিন্তু নিয়ত সঠিক হতে হবে। আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য আমরা যেন সকল আমলগুলোকে করি, না হয় আমাদের সওয়াব থেকে বঞ্চিত হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো নিয়ত করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আসুন আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহর প্রিয় হাবিব হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ প্রেরণের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবে, তার 10টি গুনাহ ক্ষমা করে দেবে, তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা অবশ্যই সবসময় দুরূদ শরীফের আমলটি সবসময় করার চেষ্টায় থাকি। ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে এই দুরূদ শরীফের বরকত আমরা স্বচক্ষে দেখতে পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজ আমাদের মাঝে নাত খাঁ ইসলাম ভাই উপস্থিত হয়েছেন, আর আমরা শুরুতেই হামদে বারি তাআলা, এরপর একটি নাশিদ, এরপর আপনাদের কল এবং মেসেজের দিকে অগ্রসর হই। আজও এর ব্যত্যয় ঘটবে না। আমরা শুরুতেই ইব্রাহিম ভাইয়ের কণ্ঠে আমরা হামদে বারি তাআলা শুনব। জি। রসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমরা মদিনায় যাব যদি না হয়তো নবী আমাদের ডাকিবে, যদি না হয়তো সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। সারা জগতে প্রাণ তুমি, আমরা
সুমহান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান এই জমিন রে আসমান তোমার অধীনে খোদা মহান এই জমিন রে আসমান তোমার অধীনে খোদা মহান সবার প্রতি তুমি মেহেরবান যাব কোথায় বলো রহমান তুমি শোনো আমার আহ্বান রেখো লাজে হাসরে দয়াবান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান অতি মহান তোমার শান মৌলা মৌলা আল্লাহ ইয়া আল্লাহ অতি মহান তোমার শান করি সবাই তোমার গুণগান তুমি স্রষ্টা আমাদের ইমান তোমার উপমানি রহমান তোমার কাছে আমার আহ্বান করো গুনাহ ক্ষমা দয়াবান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান আমরা গরিব দুঃখী মুসলমান আল্লাহ মৌলা ইয়া আল্লাহ আমরা গরিব দুঃখী মুসলমান আজ বিশ্বের মাঝে পেরেশান হে অনন্ত অসীমের রহমান শোনো আমাদের আহ্বান দাও না শক্তি মন শক্তিমান যেন গাই ইসলামের জয়গান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম মহান আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলার জিকির। আসলে যখন বান্দা আল্লাহ তাআলার দরবারে দোয়া করে চায়,
আল্লাহ তাআলা অবশ্যই তা পূরণ করেন। হয়তো আজ, না হয় কিছু সময় বিলম্ব। আর কিয়ামতের দিন কিছু তো অনেকটা এমনও হবে যে অনেক বান্দারা নিজেদের আমল দেখে আশ্চর্য হবে যে এত আমল আমি করিনি। তো আল্লাহ তাআলা তাদের সেই দোয়াগুলোকে আখিরাতের জন্য সামান বানিয়ে রেখেছেন, যা তারা জানতো না। এবং এটা দেখে অনেকেই ঈর্ষা করবে, আফসোস যদি আমার দুনিয়াতে কোনো দোয়াই কবুল না হতো, সবগুলোর প্রতিদান যদি কিয়ামতের দিন পেতাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার জিকির, স্মরণ, আল্লাহ তাআলার দরবারে দোয়া করার তৌফিক দান করুন। কারণ বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা খুশি হন। আর আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হচ্ছে যে আল্লাহ তাআলার দরবারে বেশি দোয়া করে। আল্লাহ তাআলা আমাদেরকেও তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিন। দর্শকবৃন্দ, আসুন মোবারক ভাইয়ের কণ্ঠে আমরা একটি নাশিদ শুনব, এরপর আপনাদের কল এবং মেসেজ আমরা অনুষ্ঠানে শামিল করব। জি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার শানে বৃক্ষ তরুলতা অবনত, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার, তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার, দেখিতে এই নয়ন যুগল তৃষিত যে আমার, দেখিতে এই
যুগল তৃষিত যে আমার ও গো মোর নূরানী নবী দেখাও না চেহারা ও গো মোর নূরানী নবী দেখাও না চেহারা তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ তুমি রাজি হলে হবে খোদা আমার রাজি তুমি রাজি হলে হবে খোদা আমার রাজি তোমার হাতে দিলেন খোদা দো জাহানের চাবি তোমার হাতে দিলেন খোদা দো জাহানের চাবি রাজি থেকো আমার উপর ও হে খোদার প্যারা রাজি থেকো আমার উপর ও হে খোদার প্যারা তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাপী অপরাধী আমি তোমার সঙ্গে আতার পাপী অপরাধী আমি তোমার সঙ্গে আতার কবর হাসর পুলসিরাতে করিও তাকে পার কবর হাসর পুলসিরাতে করিও তাকে পার ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনছিলাম কালাম। আর ইতিমধ্যে আপনাদের অনেকের মেসেজ আমাদের কাছে পৌঁছেছে এবং অনেকের কলও আমাদের কাছে চলে এসেছে। তো শুরুতে আমরা কিছু কল আপনাদের অনুষ্ঠানে যুক্ত করব। জি, কিছু কল। আমার নাম আশরাফুল আলম, আমি গাজীপুর থেকে। আমি একটু কালাম শুনতে চাই, আমার টিয়া নেই, পয়সা নাই। ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। আমাদের নাথকে ইসলাম ভাইরা নোট করছেন, আপনাদের পছন্দের কালামগুলো আমরা শোনানোর চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমি আরাফাত আকন্দ ভৈরব কিশোরগঞ্জ থেকে বলছি। আমি ইসলামী বাড়ি থেকে মিলাদুন্নবী পালন করা কখনো ছাড়বো না এই নাটটি শুনতে চাই। ইনশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন, অবশ্যই শুনবো। জি, পরবর্তী কল। আমার নাম মরিয়ম, আমি রাজশাহী থেকে বলছি। আমি একটি কালাম শুনতে চাই, মাটির ঘর মাটির বাড়ি, শুনলে দিলে খুশি হতো।
আল্লাহ ধন্যবাদ। আমাদের অনেক ছোট্ট বন্ধুরা আমাদেরকে মেসেজ কল করে থাকেন। অবশ্যই আপনার কলও আমরা রিকোয়েস্ট আমরা অবশ্যই রাখার চেষ্টা করব, সঙ্গেই থাকুন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ উসমান গনি, জামালপুর থেকে বলছি। আমি একটি নাচের আসল শুনতে চাই। আশে কানে রাতে কানে রাসুল। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন, অবশ্যই আমরা চেষ্টা করব। সঙ্গেই থাকুন। কি মাশাআল্লাহ, মাদানী চ্যানেল ঘরে বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠানগুলো মাদানী চ্যানেল দেখেন, তো তাদেরকে বলবো অবশ্যই অপরাপর ইসলাম ভাইদেরকে মাদানী চ্যানেল দেখার উৎসাহ দিন, দাওয়াত দিন, এবং যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আছেন তারাও শেয়ার করে দিন। নিজের বেস্ট ফ্রেন্ডদেরকে মাদানী চ্যানেল দেখতে উৎসাহিত করুন। ইনশাআল্লাহ তারাও মাদানী চ্যানেল দেখে ইলমে দ্বীন অর্জন করে এখানে আল্লাহ তার রসুলের ভালোবাসা শিখে যখন পরিবর্তন হবে, তখন কিন্তু আপনিও তার সওয়াবের ভাগিদার হবেন। তো দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আসুন আমরা আপনাদের কিছুগুলো শুনবো, আরও কয়েকটি কল নেব। জি, কল। আমি মোহাম্মদ নাইম হোসেন, ঢাকা থেকে বলছি। আজকের অনুষ্ঠান কিছুক্ষণ হামদনাতের আসর। আমি একটা হামদে বারি তাআলা শুনতে চাই। হামদে বারি তাআলাটি হলো ইয়া ইলাহি ইয়া ইলাহি। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন। ইয়া ইলাহি ইয়া ইলাহি কালাম কোনটি সেটি কিন্তু ক্লিয়ার হয়নি, তবে আমরা চেষ্টা করব একটি কালাম শুনিয়ে দেওয়ার জন্য আপনাকে। জি, পরবর্তী কল। মোহাম্মদ মেরাজ মিয়া, ময়মনসিং। আমার মনে হয় এইবার সোনাদের জমাদিনা দয়া করে শুনে দিন। ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন, শোনাবো। জি, পরবর্তী কল। ইমতিয়াজ আহমেদ, আমি নাচের রাসুল শুনতে চাচ্ছিলাম। নূর নবী এসেছে, নূর নিয়ে এসে। ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। অনেকেই আজ ঈদে মিলাদুন্নবীর কালাম শুনতে চাইছেন, সঙ্গেই থাকুন। আমাদের সাথে ইব্রাহিম ভাই আছেন, মুবারক ভাই আছেন, শোনাবেন আমাদেরকে। জি, পরবর্তী কল। আমার নাম সামিয়া, আমি একটা গজল শুনতে চাই। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। অনেকগুলো কল নেওয়া হলো দর্শকবৃন্দ আপনাদের। এখন চলে যাব আমরা নাত খাঁ ইসলামদের কাছে এবং শুনবো যারা আমাদেরকে যে কালামগুলোর রিকোয়েস্ট জানিয়েছেন। জি, ইব্রাহিম ভাই। তোমার দানি সঙ্গ চাই, ইয়া ইলাহি সদয় আমি তোমার দানির সঙ্গ চাই, ইয়া ইলাহি সদয় আমি তোমার দানির সঙ্গ চাই, মুশকিলেতে পড়লে তখন আহসানকারীর সঙ্গ চাই, ইয়া ইলাহি ভুলিতে চাই বর্ষাঘাতের কষ্ট সব, ইয়া ইলাহি ভুলিতে চাই বর্ষাঘাতের কষ্ট সব, মুস্তাফারি নেক চেহারার দিদার লাভের সঙ্গ চাই, ইয়া ইলাহি সদয় আমি তোমার দানির সঙ্গ চাই, প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানি রাসূল, প্রিয় নবী
আগমনে আনন্দিত আশিকানে রসূল প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রসূল প্রিয় নবীর মিলাদকে আমরা সবাই ভালোবাসি প্রিয় নবীর মিলাদকে আমরা সবাই ভালোবাসি আয়োজন করছি সদা শিকানে রসূল প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রসূল প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রসূল মুস্তাফার আগমন মারহাবা মারহাবা মুস্তাফার আগমন মারহাবা মারহাবা সবাই বলতে থাকো আশিকানে রসূল প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রসূল প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রসূল আশিকানা আশিকানা শিকানে রসূল আশিকানা আশিকানা শিকানে রসূল নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সে নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকিব নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকিব হিংসুতের অন্তরে পুরে ছাই হতে থাকিবে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সে নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ মাটির বাড়ি মাটির হবে বিছানা আশ্চর্যে কাজাইবা একা সঙ্গে কে হো যাবে না মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আশ্চর্যে কাজাইবা
যাবে না মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কে যাবে না আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আই যদি ওইতাম আকাশের তারা আই যদি ওইতাম আকাশের তারা সাই থাকতাম মদিনা মনোয়ারা সাই থাকতাম মদিনা মনোয়ারা শোক পাগাই সাই থাকতাম শোক পাগাই সাই থাকতাম স্বপ্ন ফিরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম কালাম। শুনতে শুনতে আমাদের সময় একেবারেই শেষ হয়ে গেছে। আপনাদের কাছ থেকে এখন বিদায় নেব। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ হামদুনাতের আসরে কিছুক্ষণ